দেখেন আমাদের আলোচনা 35 নম্বর সবক নেতা কা বয়ান। কিসের আলোচনা? নেতার আলোচনা। দেখেন একটা শব্দ নেতা, এই নেতা শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা। কি করা? আহ্বান করা। ঠিক আছে, যেটাকে আরবিতে ঠিক আছে, নেতা নেতা মানে কি? আহ্বান করা। আহ্বান করা মানে কাকে ডাকা? আহ্বান করা মানে ডাকা। তাহলে নেতা শব্দটা মাস্টার। নেতা মানে হচ্ছে আহ্বান করা। কি করা? আহ্বান করা। কি করা? আহ্বান করা। এবার আমরা নেতা কাকে বলে দেখতে হবে না। এটা তো শাব্দিক অর্থ যে আহ্বান করা। কাকে বলে একটু কিতাবের মধ্যে দেখেন, আমরা কিতাব থেকে জিনিসটা পড়ে বলতেছে কিসি কি তাওয়াজ্জু। কিসি কি তাওয়াজ্জু। তাওয়াজ্জু মানে দৃষ্টি, কারো দৃষ্টি, কারো দৃষ্টি। किसी की तवज्जो अपनी तरफ करने के लिए, কারো দৃষ্টি নিজের দিকে করার জন্য, কারো দৃষ্টি নিজের দিকে করার জন্য নেতা का इस्तेमाल किया जाता है। নেতা কি করা হয়? ব্যবহার করা হয়। কারো দৃষ্টি নিজের দিকে করার জন্য কি ব্যবহার করা হয়? এটা কি সংজ্ঞা? এটা হচ্ছে নেতাটাকে কেন ব্যবহার করে সেটা না, কারো দৃষ্টি নিজের দিকে করার জন্য, আকর্ষণ করার জন্য। দেখেন কি বলতেছে, इसके लिए मखसूस হুরুফ ইস্তেমাল কিয়ে जाते हैं। এর জন্য কিছু নির্দিষ্ট হরফ কি করা হয়? ব্যবহার করা হয়। এখন দেখেন সংজ্ঞা কি দিছে না, এরকম অনেক সময় আপনারা উপরে কিতাবও দেখবেন অনেক কিছুর মধ্যে এগুলো আগের মুসান্নিফদের একটা বৈশিষ্ট্য। এটা তো আগের মুসান্নিফের কিতাব না। আমি এটা পড়ানোর মূল বিষয় হচ্ছে আগের মুসান্নিফদের কিছু মূল বিষয় বোঝানো। সেটা হচ্ছে কি, ওরা অনেক সময় সংজ্ঞা দেয় না, কিছু কথা বলে, কথা থেকে সংজ্ঞাটা বুঝে নিতে হবে। যেমন এখানে সংজ্ঞা বলছেন, এই কিছু কথা বলছে না যে নেতারাকে কি জন্য ইস্তেমাল করা হয়, এখান থেকে আপনাকে কি বুঝে নিতে হবে। আর বলছে কিছু নির্দিষ্ট হরফ আছে, বলছে কি না, তার মানে আমরা কি বলবো, কিছু নির্দিষ্ট হরফের মাধ্যমে সাজাবো সংজ্ঞাটাকে, কিছু নির্দিষ্ট হরফের মাধ্যমে কারো দৃষ্টি নিজের দিকে করাকে, কিছু নির্দিষ্ট হরফের মাধ্যমে কারো দৃষ্টি নিজের দিকে করাকে, বা মুখাতাবের দৃষ্টি বলতে পারেন। মুখাতাব মানে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, মুখাতাবের দৃষ্টি নিজের দিকে করাকে কি বলা হয়? আমরা তো বুঝছেন, সংজ্ঞাটা কিন্তু দেয় নাই, আমরা সংজ্ঞাটা এখান থেকে তুলে আনছি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন কিছু নির্দিষ্ট হরফের মাধ্যমে, তাহলে আমরা প্রথমে একটু বাংলা জিনিসটা বুঝি। যেমন দেখেন আমি বললাম হে জায়েদ, কি বললাম? হে জায়েদ। যেমন দেখি লিখলাম হে জায়েদ। হে জায়েদ মানে এটা আমি ডাকছি না কাকে? জায়েদ। অর্থাৎ আমি এই হে হরফটার মাধ্যমে, বাংলাতে হে হরফটার মাধ্যমে জায়েদের আকর্ষণটা আমার দিকে করছি, জায়েদের দৃষ্টিটা আমার দিকে ফিরাইছি। এটার নামে কি? নেতা। এটার নামে কি? নেতা। আচ্ছা, আমরা আরবিতে লেখার সময় কিভাবে লিখছি? ওটাকে নেতা এভাবে লিখছি না? যেমন আমাদের কিতাবে এভাবে আছে কি না? দেখেন আরবি শব্দটা মূলত এভাবে নিদাউন। আরবি শব্দ মূলত কি? নেতা। এভাবে লিখছে না? হামজা দেয় না। কেন দেয় না বলতে পারবেন? উদাহরণ দিয়েছিলাম ইনশাউন। ইনশা, ইনশাটাকে উর্দুতে কি রকম লেখে? ঠিক আছে, হামজাটাকে দেয় না। তো এখানে লিখছে নেদা। তো নেদার মূল দ্বারা দেখি নিদাউন। ওই নিদাউন যখন উর্দুতে লিখছে হামজাটাকে আর দেয় নাই, নেদা। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? কথাটা বুঝতে না মনে হয়। এরকম যত, যেমন উলামা, উলামা উর্দুতে কি রকম লেখে? এভাবে, এভাবে উলামা, হামজা দেয় না। এমনি উর্দুতে লেখার সময় হামজাটা হয় না, যেমন আরবি উর্দু লেখার সময় কি রকম লেখে? উলামা। কিভাবে লেখে? উলামা এভাবে লেখে। তো এখানে হামজা দেয় না কেন বলবেন, আলিফের পরে যে হামজাটা হয় সেটা সাধারণত কোথায় হয় না? উর্দুতে হয় না, উর্দু বা ফারসিতে হয় না। তো এটাকে অনেকে এভাবে লেখে নেদা। তো নেদা বুঝছেন তখন কোন ভাষায় লিখছে? উর্দু বা ফারসি ভাষায়। আর আরবিতে লিখলে নিদাউন হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আপনাদের কি জানেন দিয়েছেন? আমি মনে হচ্ছে দেয় না এটা। তাহলে হে জায়েদ, হে হরফ দিয়ে আমরা কাকে ডাকলাম? জায়েদকে ডাকলাম। এইজন্য এটাকে কি বলা হয়? নেদা বলা হয়, আহ্বান করা। নেদা বলা কি? আহ্বান করা। একটা বিষয় দেখেন, নেদার মধ্যে দুইটা বিষয়। আমরা হে জায়েদ বলছি না? হে একটা আর একটা কি? জায়েদ একটা। হেটাকে বলা হয় হরফে নেদা। এটাকে কি বলা হবে? হরফে নেদা। আর জায়েদকে ডাকছেন না, এটাকে বলা হবে মুনাদা। কি বলা হবে? মুনাদা মানে যাকে আহ্বান করা হয়, যাকে আহ্বান। তাহলে এখানে হরফে নেদার অস্তিত্ব লাগে, আবার কার অস্তিত্ব লাগে? মুনাদারও অস্তিত্ব লাগে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন এই হরফে নেদা হচ্ছে পাঁচটা। কয়টা? পাঁচটা। আচ্ছা, প্রথমে আমরা দেখি, এটাকে আমরা সবগুলা পড়ি নাই, এই মেয়াতাবের মধ্যে দুই একটা পড়ছি। যেমন একটার মধ্যে পড়ছি ইয়া। কি পড়ছেন? ইয়া। ইয়া। দেখেন একটা বিষয়, প্রথমে আমরা দেখি একটা, প্রথমে যেটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে ইয়া। ইয়া মানে হে, এটা সবচেয়ে বেশি প্রচলিত। ইয়া, প্রথমে কি লিখলাম? ইয়া। আমি ইয়া থেকে দুইটা জিনিস বের করব।
দেখেন যাকে ডাকা হয় মুনাদা সে আপনার কাছেও থাকতে পারে দূরেও থাকতে পারে। ইয়া থেকে আমি করিব বই বের করার অর্থ হচ্ছে ইয়াটা দিয়ে আপনি চাইলে নিকটবর্তী গাঁওকেও ডাকতে পারবেন, আবার চাইলে দূরবর্তী গাঁওকেও ডাকতে পারবেন। বুঝেন নাই? নিকটবর্তীকেও ডাকা যায়, দূরবর্তীকেও কি ডাকা যায়, কি দিয়ে? ইয়া দিয়ে। বিষয়টা বুঝেছি? নিকটবর্তীকেও ডাকা যায়, দূরবর্তীকেও ডাকা যায়। সবকিছুকে আপনি ডাকতে পারবেন কি দিয়ে? ইয়া দিয়ে। এমনকি প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুকে আপনি ইয়া দিয়ে ডাকতে পারবেন। যেটা আপনার প্রকাশ্য আছে, যেটা অপ্রকাশ্য আছে, যেমন মনে করেন অনেকে ডাকেন হে মন, তুমি এমন কেন, তো মনটা দেখা যাচ্ছে, এ হে মন বলছে, এটা ইয়া দিয়ে বলে, কারণ এটা অপ্রকাশ্য। কথাটা বুঝলেন? আবার অনেকে বলে হে আমার তকদির, তুমি আমার সাথে কেন এমন করলে, বলে না তকদিরটাকে দেখা যাচ্ছে না, এ হে বলছে, এটা ইয়া দিয়ে মূলত রাখা হয়। তাহলে ইয়াটা হচ্ছে একদম সবার ক্ষেত্রে আম, করিব হোক, বৈধ হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য সবগুলো কি দিয়ে রাখা যায়? ইয়া দিয়ে ডাকা যায়। আচ্ছা, এবার দেখেন, তারপর এখানে আমরা করিবের মধ্যে ইয়াটা করিবের জন্য হয়, বৈধের জন্য হয়। আবার করিবের জন্য কি যে স্পেশাল আছে, একটা হচ্ছে হামজা, কি রে? এটা অর্থ হবে না দা, এটা ঠিক হবে না দা। বাংলা সবগুলো অর্থ কিন্তু হে, বাংলা অর্থ মধ্যে কোনো ডিফারেন্ট নাই, সবগুলো অর্থ হচ্ছে হে। করিবের জন্য এটা হচ্ছে সিফ, আর সিফ কার জন্য? করিবের জন্য। আরেকটা আছে আয়া, একটা দেখলাম হামজা, এই আয়া নয় আই, দুঃখিত, একটা দেখলাম হামজা আর একটা দেখলাম কি আই। আমরা এই যুবক এরকম বলি না, এইটাকে দূরে থাকলে বলি নাকি নিকটে থাকলে? এই বাংলা দিয়ে বুঝতে পারবেন এটা যে করিবের জন্য। তাইলে হামজা এবং আই এগুলো কার জন্য আসে? করিবের জন্য। আর সেম বৈধের জন্য দুটো আছে, একটা হচ্ছে আয়া আরটা হচ্ছে হায়া। এগুলো কার জন্য? বৈধের জন্য। এই দুটো সিফ ও সিফ কার জন্য? এই দুটো সিফ, কিন্তু ইয়াটা করিবের জন্য। সেটা বুঝেইছে? আপনি সবগুলোর জন্য ইয়াটাকে ইস্তেমাল করতে দেখবেন, তবে এগুলো মনে রাখতে হবে যেহেতু এগুলো কিতাবের মধ্যে ব্যবহার আসবে। বিষয়টা বুঝেইছে? এই আই নিয়ে আমরা অনেকগুলো দেখবো। আইটা আই একটা মাথা রাখতে হবে, একটা হরফে না, সামনে আরো অনেক রকমের আই আসবে। হামজা এখানে মাথা রাখতে হবে, সামনে আরো অনেক রকমের হামজা আসবে। বিষয়টা বুঝেন না মনে হয়? তাইলে হামজা এবং আই হচ্ছে করিবের জন্য, বৈধের জন্য কি আয়া এবং হায়া। কিন্তু বাংলা তো সবগুলা সেম, কি হে, বাংলা তো সবগুলা হে। কথাটা বুঝেইছে? আচ্ছা, তারপর দেখেন এখন হরফে নাদার পরে যেটা আছে সেটা কি বলা হয়? মুনাদা। কি বললাম? সেটা কি বলা হয়? মুনাদা। মানে যাকে কি করা হচ্ছে? আহ্বান করা হচ্ছে। এই যে মুনাদা, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু মুনাদা নিয়ে। মুনাদা তিন রকমের হতে পারে। কে? মুনাদা কয় রকমের হতে পারে? তিন রকমের। আচ্ছা, মুনাদা কয় রকমের হতে পারে? তিন রকমের। এক নাম্বার হচ্ছে মুনাদায়ে মুফরাদ। মুনাদায়ে মুফরাদ, এটাকে নামকরণ করা হয় এভাবে মুফরাদ। মুফরাদ মানে এর উদ্দেশ্য হচ্ছে শব্দটা মুরাক্কাব নয়। এমনি আমরা মুফরাদ মানে অনেক সময় ওয়াহিদকে বুঝি না, যেমন মুফরাদ মুনসারিফে সহি। এখানে মুফরাদ মানে কাকে বুঝছিলাম? নাকি এটা মুফরাদ মানে মুরাক্কাব না হওয়া? এখানে মুফরাদ মানে কি বুঝছি? এখানে মুফরাদ মানে হচ্ছে যেটা মুরাক্কাব হবে না। তো মুরাক্কাব কোনটা? মূলত মুরাক্কাব মানে উদ্দেশ্য যেটা মুরাক্কাবে ইজাফি হবে না। বলেন, যেটা মুরাক্কাবে ইজাফি হবে। তাহলে এখানে মুফরাদ মানে কি বুঝবেন? যেটা মুরাক্কাবে ইজাফি হবে না। তার মানে দেখেন এখানে মুফরাদ মানে উদ্দেশ্য হচ্ছে যেটা মুরাক্কাবে ইজাফি হবে না। তো মুরাক্কাব তাওসিফি আছে না? জি। মুরাক্কাবে আদাদি আছে কি না? জি। এগুলো কোথায় ঢুকবে বলুন তো? মুফরাদের ভিতরে, কারণ মুফরাদ মানে সিফ ও সিফ মুরাক্কাবে ইজাফি না হওয়া। এখানে মুফরাদ শুধু এই জায়গায় নাদার মধ্যে মুফরাদ মানে উদ্দেশ্য হচ্ছে শুধু কি না হওয়া। তার মানে এখানে নাদার মধ্যে মুরাক্কাবে তাওসিফিটা কিসের মধ্যে ঢুকবে? মুরাক্কাবে আদাদিটা। সেটা বুঝেইছে? এগুলো সবগুলো মুফরাদের মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, এরপর অথবা মুনাদাটা মুজাফ হবে। কি হবে? মুজাফ হবে। ওই যেটা বললাম মুফরাদ মানে এখানে মুরাক্কাবে আদাদি না হওয়া, মুফরাদ মানে মুরাক্কাবে আদাদি না হওয়া। দুই নম্বর হচ্ছে মুজাফ, তার মানে মুরাক্কাব আদাফি হওয়া। তিন নাম্বার একটা সূরা মুনাদাটা মুশাবা মুজাফ হওয়া। কি হওয়া? মুশাবা মুজাফ হওয়া। তাহলে আমরা মুনাদার তিনটা সূরত দেখছি। এই তিনটা সূরত থেকে মুনাদা যে কোনো একটা সূরতে পড়বে এটা নিশ্চিত। হয়তো সে মুফরাদের মধ্যে পড়বে, নয়তো সে মুজাফের মধ্যে পড়বে, নয়তো সে মুশাবা মুজাফের মধ্যে পড়বে। ঠিক আছে? এই তিনটা সূরত থেকে যে কোনো একটা সূরতের মধ্যে পড়তে হবে। যেমন দেখেন আমরা যখন কারো নামকে ডাক দিই, যেমন ওর নাম কি? তোমার নাম কি? জুনায়েদ। জুনায়েদ, এটা কি আল জুনায়েদ হবে? রেসপন্স করবেন না। কেন হবে না? আলামে শুরুতে কি আসে না? আলিফ লাম আসে না। আচ্ছা দেখেন, তাহলে জুনায়েদ, এই জুনায়েদ নামটা আমি যখন এই জুনায়েদটাকে ডাক দিব, মনে করেন আপনি ইয়া দিয়ে ডাক দেন, হামজা দিয়ে ডাক দেন, আয়া দিয়ে ডাক দেন, হায়া দিয়ে, আপনার এখতিয়ার যে কোনো একটা দিয়ে ডাক দেন। মনে করেন আমি ইয়া দিয়ে ডাক দিলাম, তাহলে ইয়া জুনায়েদ বলছি না? জি। ভালো করে বুঝেন, ইয়া জুনায়েদ বলছি কিনা? তাহলে ইয়ার মুনাদাটা কি? এখন
মুফরাদ নাকি মুরাক্কাব? মুফরাদ নাকি মুজাফ? মুফরাদ নাকি মুজাফ? মুফরাদ। আচ্ছা, অনুরূপভাবে মনে করেন আর কাটা ডাকতে চাইলাম, মনে করেন ওর নাম হচ্ছে আব্দুল কাদের, তাইলে আমরা ডাক দিই, বলুন তো আব্দুল কাদের এটা কোন তরকিব হয়েছে? রেসপন্স করবেন, কম দেবে নাই। তাহলে আমি যদি ডাক দিই এই যে ইয়া আব্দুল কাদের, এখানে ইয়ার মুনাদারা হচ্ছে মুজাফ মুজাফিরাই নাকি না? ইয়ার মুনাদারা কি মুজাফ মুজাফিরাই, অর্থাৎ মুজাফ হইছে, ঠিক আছে? আমরা মুজাফিরাটা লিখি না কেন বলুন তো? কারণ মুজাফিরের মধ্যে কোনটা উদ্দেশ্য? মুজাফির, এটা সব সময় জড় বাইরে চলে গেছে, উদ্দেশ্য কোনটা হবে? আচ্ছা, এরপরে অথবা কি হবে? মুশাবাহ মুজাফ। আচ্ছা, মুশাবাহ মুজাফটা বোঝার আগে আমরা এই দুটার এরাব বর্ণনা করি আগে, তারপরে এই মুশাবাহ মুজাফটা বোঝাবো। যখন মুনাদাটা মুফরাদ হবে, যখন মুনাদাটা মুফরাদ হবে, তখন এটা হবে মাবনি আলা আলামাতির রফ, এটা মনে রাখবেন, মাবনি আলা আলামাতির রফ, মাবনি আলা আলামাতির রফ, এটা মানে কি? অর্থাৎ যে হরফ, যে শব্দ যেভাবে রফা হয়, রফার একটা অবস্থার নাম না? রফা অনেক সময় পেশ দিয়ে হয়, আবার রফা অনেক সময় আলিফ দিয়ে হয়, রফা অনেক সময় ওয়াও দিয়ে হয়, হয় কি না? যেটা দিয়ে রফা হবে সেটার উপরই মাবনি হয়। মাবনি আলা আলামাতির রফ মানে যেই শব্দ যেটা দিয়ে রফা হয়, যেই শব্দ যেটা দিয়ে রফা হয় সেটার উপর কি হবে? মাবনি হবে। যেই শব্দ যেটা দিয়ে রফা হয় সেটার উপর কি হবে? মাবনি হবে। যেমন দেখেন ইয়া জুনাইদ, জুনাইদটা কোন প্রকার ইসিম? তাহলে মুফরাদ মুনসিব রফা কি দিয়ে হয়? তাই কি তানবিন দিতে পারবো আমি? কারণ মাবনির মধ্যে কি আসে না? তানবিন আসে না, এটা মাথায় রাখতে হবে। কেন আসে না সেগুলো সামনে পড়াবো। মাবনির মধ্যে তানবিন আসে না, তাহলে কি বলবো? ইয়া জুনাইদু, ইয়া জুনাইদু। এবার আরেকটা শব্দ নিয়ে আসি আমরা, তারপর মনে করেন আরেকটা, একটা পুরুষকে ডাকতে যাচ্ছেন আপনি, তাহলে রজুল, তাহলে কি বলবেন? ইয়া রজুলু, ইয়া রজুলু, ইয়া রজুলু, বিষয়টা বুঝে গেছে? ইয়া রজুলু। আচ্ছা, এরপরে মনে করেন ইয়া রজুলু, তাহলে ইয়া রজুলু এটা মুফরাদ কি না? আচ্ছা, অনুরূপভাবে মনে করেন একটা শব্দ আমি মনে করেন দুইজন পুরুষকে ডাকতেছি, কয়জন পুরুষকে? তাহলে কি ডাকবো? ইয়া বলেন না, রজুলানি। কারণ এখানে তো আপনি প্যাচ দিতে পারবেন না, এখানে রফা কি দিয়ে? আলিফ দিয়ে। এটা আলিফের উপর মাবনি, কি বলবেন? এটা পেশের উপর মাবনি, এটাও পেশের উপর মাবনি, এটা আলিফের উপর মাবনি। আপনি অনেকজন মুসলমান পুরুষদেরকে ডাক দিচ্ছেন, কি বলবেন? ইয়া মুসলিমুনা, ওহে মুসলমানগণ, ইয়া মুসলিমুনা। এটা মাবনি কিসের উপর বলবো? ওয়াওয়ের উপর মাবনি বলতে হবে, ওয়াওয়ের উপর মাবনি। বিষয়টা বুঝে গেছে? এভাবে। তারপর মনে করেন কাদি, আল কাদি, এটা কি আরব কি রকম তাকদীর না? তাহলে আমি যখন ইয়াতে রাখ দেব ইয়া কাদি, ইয়া আল কাদি। আচ্ছা, শুধু ইয়া কাদি বলেন, ইয়া কাদি। তাহলে ইয়া কাদি যে আমি বললাম, এখানে কি আমি পেশ দিতে পারছি? কারণ এটা হবে তাকদীরি। অনুরূপভাবে মুসা, এটা হবে তাকদীরি, তাহলে আমি যখন ডাক দিব ইয়া মুসা, তখন বলবো এটা তাকদীরের উপর মাবনি, তাকদীরি পেশের উপর মাবনি। বিষয়টা বুঝে গেছে? যেটা দিয়ে হবে রফা সেটার উপর কি বলবেন? মাবনি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর আসুন, এবার আমরা একটা মুসিবত উদাহরণ দেখি। যেহেতু এখানে মুফরাদের ভিতরে কিসে ঢুকবে? মুসিবত ঢুকতে পারে। যেমন মনে করেন রাজুলুন আলিমুন, মুসিবত কি না? জি, সবকিছু মিল আছে না? আছে না নাই? আছে, আছে না নাই? এখানে আমরা ডাক দিব কি? ইয়া, যখন আমি ডাক দিব এই এদিকে তাকা, কাকে ডাক দিব? রজুলকে ডাক দিলাম, তাহলে রজুল আমাকে তো মুফরাদ রাখতে হবে না? মুফরাদ রাখতে তো মিলতে পারবো না, তাহলে কি বলবো? ইয়া রজুলু। এটা তো সিফাত, এটা তো সিফাত, এর মধ্যে কোনো সমস্যা নাই, আমাদের লাগবে কোনটা? মুনাদা, রজুলটাকে। তাহলে ইয়া রজুলু আলিম, এভাবে। সেটা বুঝে গেছে না? বুঝেন নাই? ওই কথাটা বুঝতেছেন? আচ্ছা, এটা নিয়ে অবশ্য অনেক কথা আছে, এগুলো সামনে আলোচনা করব। আপাতত এটুকু বুঝছেন তো? আমি এটা বুঝাইলাম যে এখানে মুসিবতে কি হবে? অন্তর্ভুক্ত হবে। এরপর আসুন, তাহলে মুফরাদ হলে এরাব কি বলেছি? মাবনি আলা। এরপর আমরা আসবো মুজাফ নিয়ে। কি নিয়ে? মুজাফ নিয়ে। যেমন আব্দুল কাদের, মুজাফ তো এটা কিনা? আরেকটা উনি রাসূলুল্লাহ বললেন, শহীদুল্লাহ, তারপর মনে করেন শফিউল আলম, দেখেন শফিউল আলম। এই তিনটা উদাহরণ দেখছি না? যখন মুনাদাটা মুজাফ হবে কি হবে? মুজাফ হবে, তখন হবে নসব। কি হবে রে? এটা কিন্তু মাবনি নয়, শুধু নসব।
যখন মুনাদাটা মুজাফ হবে তখন কি হবে তখনটা মুজাফ নসব হবে না মুজাফিলাই মুজাফিলাই সর্বদা কি হয় না স্যার জ্বর হবে এখানে নসবের উদ্দেশ্য কি মুজাফ সর্বদা কি হবে নসব তো যে ইসিম যেভাবে নসব হওয়া দরকার সেই ইসিম সেভাবে কি হবে নসব হবে যেমন মনে করেন আমি আব্দুল কাদের রাখলাম তাহলে ইয়া রাখলাম ইয়া আব্দুল কাদের এটা তো মজরুর হয়েছে মুজাফিলা হিসেবে এটা নসব হয়েছে কার কারণে ইয়া আচ্ছা কেন তো নিতে পারি না কেন মুজাফিলা তানবিন হয় না ইয়া আব্দুল কাদের তারপর ইয়া রাসূলুল্লাহ তারপর শফিউল আলম না তাহলে কি রাখবেন ইয়া শফিউল আলামিন ঠিক আছে এভাবে আরো যত মুজাফিলা পাবেন সবগুলোকে এভাবে রাখবেন বিষয়টা বুঝে গেছে যেমন আরহামুর রাহিমিন এই আরহামুর রাহিমিন অর্থ কি রহমকারীদের যিনি রহমকারীদের যিনি রহমকারী রাখবো ইয়া আরহামার রাহিমিন না ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামার রাহিমিন বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই বুঝতেছেন তারপর যুল জালালি এই যুল জালালি দুটা কি আলাদা হিসেবে বেরোতে হয় না জি এটা আপনারা জানেন যুল জালালি যখন ইয়াদে রাখ দেব ইয়া জাল জালালি এই যে আলিফ দিয়ে নসব দুটা সিস্টেম কব্বারা তাহলে ইয়া জাল জালালি এভাবে ঠিক আছে তারপর মনে করেন কারণ নাম হচ্ছে আবু যায়েদ এরকম নাম থাকে না আবু যায়েদ যেমন আবু হুরায়রা তাহলে আমি ডাক দেব ইয়া আবা হুরায়রা ইয়া আয়া দেন না ইয়া আবা হুরায়রা রাতানা রাতি রাত রাতানা রাতি ইয়া ইয়া আবা সেটা বুঝেইছে এভাবে যত নাম আছে এভাবে মুজাফফিলে যেটা দিয়ে করা যায় সেটা দিয়ে মুজাফফিলে করবেন বিষয়টা ক্লিয়ার তাহলে মুজাফ হলে নসব হবে মুফরদ হলে মবনি আলা আলামাতির রাফ হবে এরপর এখন মুশাবাহ মুজাফ নিয়ে আলোচনায় আসি মুশাবাহ মুজাফটা কি মুশাবাহ মুজাফ মানে বুঝতেছেন যেটা মুজাফের মতো আচ্ছা মতো মানে কি বরাবর এটা হয় মুজাফের মতো তার মানে এটা মূলত মুজাফ মুজাফিলাই নয় এখানের মধ্যে মুজাফ মুজাফিলের কোনো কায়দাও নাই মানে থাকাটা জরুরি নয় মুজাফ মুজাফিলের কোনো কায়দা থাকাটা জরুরি নয় আবার দেখতেও মুজাফ মুজাফিলের মধ্যে লাগবে না তারপরে বলা হবে এটা মুশাবাহ মুজাফ কি বলা হবে দেখেন মুজাফ মুজাফিলের বৈশিষ্ট্য কি মুজাফ তার মুজাফিলাই ছাড়া চলতে পারে না পারে বলে না আপনি মুজাফিলে না থাকলে মুজাফটাকে মুজাফ বলতে পারবেন তাইলে মুজাফ মুজাফিলাই মুজাফ যখন থাকবে সে একটা মুজাফিলাকে চাই কিনা মুজাফ শব্দের অর্থ কি সম্পর্কিত এক কথা বলেন না সম্পর্কিত মানে কারো না কারোর সাথে সম্পর্কিত হয়েছে নাকি না কারো না কারোর সাথে সম্পর্কিত হয়েছে না তাহলে মুজাফের জন্য কাকে দরকার তো আমরা যখন এমন কোন শব্দ পাবো যেটার জন্য পরবর্তী শব্দ দরকার হবে এমন একটা শব্দ পাইলাম যেটার জন্য পরবর্তী শব্দ দরকার হবে অর্থ বোঝার জন্য তখন বলবো এটা কি মুশাবাহ যেমন একটা বিষয় খেয়াল করেন আমি বললাম ইন্দি মানে আমার নিকট আছে বলবেন আমার নিকট আছে ইশরুনা কিছু বুঝছেন আমার কাছে 20 আছে 20 মানে 20 আর কি আবার 20 মানে খাই এটা না আমার কাছে 20 আছে তাহলে আমার কাছে 20 আছে কিছু বুঝতেছেন এটা তাহলে 20টাকে বোঝার জন্য পরবর্তী শব্দ বুঝতে হবেই না 20টা কলম 20টা খাতা কিছু তো লাগবে নাকি লাগবে না তাহলে আমি মনে করব বললাম কিতাবান দেখেন তো 20 এর অর্থটা বোঝানোর জন্য কিতাবের প্রতি মুখাপেক্ষি কি হয়েছে কিনা মুজাফ যেভাবে তার অর্থ দেওয়ার জন্য মুজাফিরের প্রতি মুখাপেক্ষি অনুরূপভাবে এই ইশরুনা শব্দটা তার অর্থ দেওয়ার জন্য কিতাবের প্রতি কি হয়েছে এটাকে বলা হয় মুশাবাহ মুজাফ বিষয়টা ক্লিয়ার এবার না বুঝেন না কিছু এটাকে বলা হয় মুশাবাহ মুজাফ বলা হয় কথাটা বুঝতেছেন এমন একটা শব্দ যেটাকে পরবর্তী শব্দ ছাড়া অর্থ বোঝা যায় না সেটাকে কি বলা হয় মুশাবাহ মুজাফ বিষয়টা বুঝে গেছে তাহলে ইশরুনা কিতাবান এখানে কি মুজাফ মুজাফ কিছু রাখতেছে আপনার কাছে কিতাবান মজুদ রয়েছে আবার ইশরুনার মধ্যে একটা পড়ে গেছে কিচ্ছু হয় না তারপর বলতেছিলাম মুশাবাহ মুজাফ কারণ এটা অর্থগতভাবে কার মতো দেখতে নয় অর্থগতভাবে মুজাফ মুজাফের মধ্যে যেটাকে কি বলে মুশাবাহ মুজাফ আমার কথাটা বুঝতেছেন আপনারা তাহলে মুশাবাহ মুজাফ হলেও নসব হবে কি হবে নসব হবে মুশাবাহ মুজাফ হলে কি হবে নসব হবে আমি আর বিস্তারিত আলোচনা করব মুশাবাহ মুজাফ নিয়ে দেখেন আগে তাহলে আমরা এই ইশরুনা কিতাব এটাতে মুশাবাহ মুজাফের উদাহরণ বুঝতেছেন আপনারা জি ইশরুনাটাকে বলবেন মুশাবাহ মুজাফ তরকিবি ভাষা নয় এগুলা এমনি বলার জন্য
ইশরুনাকে বলবেন মুশাবা মুজাফ, কিতাবান মুশাবা মুজাফ ইলাইহি। এগুলো তরকিবের জন্য না, এটার নামটা হচ্ছে, এটার নাম হচ্ছে কি মুশাবা মুজাফ, আর এটার নাম মুশাবা মুজাফ ইলাইহি। কথাটা বুঝে গেছে? তো আপনাদের যদি বলা হয় মুশাবা মুজাফ ইলাইহি জরব, তাই আপনি বলবেন এটা অর্থগতভাবে মিল আছে, শব্দগতভাবে নয়। কি মিল আছে? যদি শব্দগত মিল থাকে তাহলে অর্থগত মিল পাইলাম, শব্দগত মিল পাইলাম, তাহলে তো পুরো মুশাবা মুজাফ ইলাইহি হয়ে গেল। বিষয়টা বুঝেন না মনে হয়? এটার মধ্যে শুধু কি মিল আছে? অর্থগতভাবে। তাহলে এটা মুশাবা মুজাফ, এটা মুশাবা কি মুজাফ ইলাইহি। এখন আমি মনে করেন ইশরুনা কিতাবান কিংবা মনে করেন ইশরুনা রিজালান বললাম, আমি ইশরুনা রজুলান, সরি রজুলান। আমার কাছে 20 জন পুরুষ আছে, এই 20 জন পুরুষগুলোকে আমি ডাক দিলাম, কি দিলাম? তাহলে এটা কি হবে বলছে? নসব। তাহলে কিভাবে দিবেন দেখেন, ইয়া ইশরুনা আর নসব কি হবে? রেসপন্স করেন না, ইয়া ইশরিনা, তারপর কি হবে? রজুলান। ইয়া ইশরিনা রজুলান, ওহে 20 জন পুরুষ। বিষয়টা বুঝে গেছে? হে 20 জন পুরুষ। তাহলে ইয়া ইশরিনা রজুলান, ইশরুনা কি হয়ে গেছে? ইশরিনা হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার না? বুঝেন নাই? সবাই বুঝছেন? এটাকে বলা হয়, যদি বলে দেয় ইশরিনা নসব কিভাবে পাইছেন, বলবেন কি এটা মুশাবা মুজাফ। কথাটা বুঝে গেছে? আরেকটা রেফারেন্স দেখেন, মুশাবা মুজাফ আরেকটা বৈশিষ্ট্য দেখেন। আমরা হরফে জর পড়ছি না? হরফে জর, জর শব্দ অর্থ কি? টানা নয়, ইসমাইল বলছিলাম জারুন মানে টানা, জারুন লিখছেন এখানে, তাহলে জার মানে কি হবে? যে হরফগুলো টানে, তাহলে একটাকে টেনে আরেকটার সাথে লাগাই দেয় না? জি। ওই একটাকে টেনে আরেকটার সাথে লাগাই দেয় না? তাহলে লাগাই দেওয়া মানে কি হওয়া? আমার সাথে টেনে আরেকজনকে লাগাই দিয়েছে, তার মানে ওকে ছাড়া আমি অপরিপূর্ণ। বুঝে নাই কিছু? ওকে ছাড়া আমি এমনি, আপনারা এখন সবাই সম্পূর্ণ, বিয়ে একটা করার পরে আপনারা অপরিপূর্ণ, তখন আপনাকে দাওয়াত দিলে হবে, আপনারা সিরে দাওয়াত দিতে হবে না? এটা টানা টানি, ঠিক আছে? মানে যার আর কি এমনি। এখন আপনারা সিঙ্গেল কোনো সমস্যা না, দাওয়াত দিলে আপনাদের সিঙ্গেল ভাবে দাওয়াত দিবে, কিন্তু বিয়ে করলে বলে না, তখন আপনার বউকে দাওয়াত দিতে হবে না? নাকি আপনাকে সিঙ্গেল দাওয়াত দিতে হবে? না, আপনাদেরকে ডবল করে দাওয়াত দিতে হবে। এখন দেখেন এই হরফে জরের বিষয়টা আছে, এমনি শব্দটা সিঙ্গেল ছিল কোনো সমস্যা নাই, যে মাত্র হরফে জর আসছে বলতেছো তোমাকে আমি চাই, আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও, আমি তোমাকে চাই। বিষয়টা বুঝতেছেন? এই জন্য হরফে জরের অপর নাম বলা হয় হরফে মুজাফ। কি বলা হয়? হরফে মুজাফ। কারণ এই টানাটানির কারণে একটা একটার সাথে সম্পর্কিত হয়েছে, টানাটানির কারণে একটা একটার সাথে কি হয়েছে? যেমন একটা বিষয় দেখেন, রাহমাতুন লিল আলামিন, রাহমাতুন লিল আলামিন, রাহমাতুন লিল আলামিন। একটা বিষয় দেখেন তো, এগুলা কি মুজাফ মুজাফি দেয়? না। রেসপন্স করেন, রাহমাতুন কি আপনাদের কোনোভাবে মুজাফের মধ্যে লাগতেছে? কারণ তানবির সরাসরি দেখতেছি যে মোটা মুজাফের মধ্যে লাগতেছে না। লিল আলামিন এর একটা হরফ জর দেখতেছি, মুজাফ মুজাফের মাঝখানে কোনো কিছু আসতে পারে না, আমরা জানি। সিদ্ধান্ত তাসা বলছিলাম না, মাঝখানে কোনো কিছু ঢুকতে পারে, কিন্তু দেখেন তো মাঝখানটা কি আছে? নামটা কি? নামটা কি? তাহলে হরফ জরের অপর নাম কি বলছি? তার মানে এখানে যখন এমনি রহমতুল্লাহ সিঙ্গেল ছিল, কারো প্রয়োজন নাই, যখন লাম এসে আলামিনকে বলছে, তখন এখন রহমত বলে আমি আলামিনকে চাই, আলামিন বলে আমি রহমতকে চাই। কথাটা বুঝতেছেন না? রহমত বলে কি? এখন আমি রহমতে আলামিনকে চাই, আলামিন বলে আপনি এর অর্থ এরকম ডাকিলে অর্থ মিলবে? এই আলামিন বিশ্বের জন্য কি? কথাটা বুঝেন না? এখন আরো কিছু চাচ্ছে, তার মানে এখন রহমত থেকে আর মুখাবিক হয়ে গেছে কিসের মাধ্যমে? হরফে জরের মাধ্যমে। এটাও মুশাবা মুজাফ। তাহলে এটাকে আমরা বলবো মুশাবা মুজাফ, এটাকে বলবো মুশাবা মুজাফ, এটাকে বলবো মুশাবা মুজাফ, এটাকে বলবো মুশাবা মুজাফ। তাহলে এটাও মুশাবা মুজাফের উদাহরণ। তাহলে আমি যদি হরফে নাদাদি যুক্ত করে কি বলবো? ইয়া রাহমাতান, বলে না? ইয়া রাহমাতান লিল আলামিন, ইয়া রাহমাতান লিল আলামিন। ওই রাহমাতান লিল আলামিন বলে কি নুসাকিনে তানবিনে কায়দা, তানবিনে পড়া আসলে একসাথে বিরাট ইদগাম তো, ঠিক আছে? এইজন্য আমরা ইয়া রাহমাতান লিল আলামিন বলি, মূলত হচ্ছে ইয়া রাহমাতান লিল আলামিন। তাহলে রাহমাতানকে নসব কে দিছে? ইয়া। কে দিছে? ইয়া। বলে এটা তো মুজাফ হয় না, নসব কেমন হলো? তখন আপনি বলেন এটা কি? মুশাবা। এটা কি রে? মুশাবা। কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে দেখেন, গোলামু জাইদি, আপনাদের হরফে জরের ভিতরে কি কি লুপ্ত আছে? এগুলো পড়ানো হয়েছিল? এই দেখো, তাহলে আমিয়া এর মধ্যে মিনিয়ে পড়ানো হয়েছিল। দেখেন এইভাবে দেখেন, তাহলে আমি এইভাবে বুঝাই। গোলামু জাইদি মুজাফ মুজাফ এর না? জি জি। এর আগে হরফে নাদা যুক্ত করেন, ইয়া রেসপন্স করেন, ইয়া গোলামা জাইদি।
কোনো সন্দেহ নাই মুজামুজা রেডি। কিন্তু যখন আমি এটাকে এভাবে লিখবো অর্থ কিন্তু সেম। দেখেন গোলামুন লিজাইদি, এটা অর্থ সেম জাইদের গোলাম। গোলামুন লিজাইদি সামনে পড়বেন, এগুলো অর্থ সেম। গোলামুন লিজাইদি গোলামটা জাইদের জন্য, তো এক কথা জাইদের গোলাম না, বা গোলাম মানে গোলাম, লিজাইদি মানে তো জাইদের জন্য গোলাম মানে জাইদেরই গোলাম। তাহলে এখানে একটা বিষয় দেখেন গোলামুন লিজাইদি, এটাকে মুজামুজা মিলাই রেসপন্স করে না, কিন্তু কি বলবো তার কারণে লাফার কারণে। তাহলে আমি যদি ইয়া যুক্ত হয় তাহলে কি বলবো ইয়া গুলামান, তনবিনটা আসবে সেম ইয়া গুলামান লিজাইদি। বিষয়টা বুঝেছে? এটা হচ্ছে অর্থনাদার মুশাবাহ মুজাফফর উদাহরণ। কথাটা বুঝেছে? আরেকটা বিষয় দেখেন এখানে যেটা প্রসিদ্ধ উদাহরণ সেটা আমি লিখি তালিউন, অর্থ হচ্ছে আরোহণকারী। আরোহণকারী তালিউন মানে আরোহণকারী। দেখেন আরোহণ যে করছে সে কোথাও না কোথাও আরোহণ করছে না, নাকি এমনি কিছু দ্বারা আরোহণকারী হয়ে গেছে? এটা নয়তো সে পাহাড়ে আরোহণ করছে, নয়তো গাড়িতে আরোহণ করছে, করছে কিনা? তাহলে তালিউন নিজের অর্থ বোঝার জন্য কারো না কারো উপর নির্ভরশীল কিনা? ভালো করে বুঝেন, তালিউন নিজের অর্থের জন্য কারো না কারো উপর নির্ভরশীল কিনা? কারণ তালিউন অর্থ কখনো আরেকটা কোথায় আরোহণ করছে সেটা ছাড়া কখনো হবে না, কোথাও না কোথাও আরোহণ করতে হবে, তখন আপনি কি হবেন? তালিউন হবেন। তাহলে আমি মনে করলাম তালিউন জাবালান, কোথায় আরোহণ করছে? পাহাড়ে। তাহলে পাহাড়ের আরোহণকারী, পাহাড়ে এগুলোকে মুজামুজার মতো রাখতেছে, কিন্তু এটা মুশাবাহ মুজাফ কিনা? এখানে তো হরফজম নাই, কিন্তু কেন বলবেন? তালিউন এমন একটা শব্দ যেটা জাবালের মধ্যে মুতাবিক। জাবাল হতে পারে, সাইয়ারাত হতে পারে, সাইয়ারাত মানে গাড়ি, না কথা হতে পারে উট, ফরাসন হতে পারে ঘোড়া। তাই এটার মধ্যে মুতাবিক হচ্ছে কিনা? এই মুতাবিকের কারণে এটাকে বলবো মুশাবাহ মুজাফ, এটাকে বলবো কি? মুশাবাহ মুজাফ। তাহলে কি বলবো? আমি যখন ইয়া যুক্ত করব ইয়া বলেন না ইয়া তালিআন, তালিউনটা হবে তালিআন, ইয়া তালিআন জাবালান, এই পাহাড়ে আরোহণকারী। বিষয়টা বুঝছেন আপনারা না বুঝেন নাই? আমাদের এখানে কিছু আমরা এক্সট্রা কায়দা পাবো, সেগুলো পাবো, কিন্তু এখানে একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে দেখেন এদিকে তাকান, এদিকে আমার দিকে তাকাবেন। যখন মুনাদা, এটা কায়দার মাথায় রাখবেন, যখন মুনাদা মুআররাফ বিল লাম হবে, যখন মুনাদা মুআররাফ বিল লাম মানে আলিফ লাম দ্বারা মারিফা। যেমন দেখেন আর রাজুল, এটা কি দ্বারা মারিফা? আলিফ লাম দ্বারা। অথবা মনে করেন আল মারআতু, আল মারআতু মানে মহিলা, এটাও কি দ্বারা মারিফা? আলিফ লাম। এরকম আলিফ লাম দ্বারা যুক্ত মারিফা যদি ডাকতে চান, বারবার বলতেছি, যদি আলিফ লাম দ্বারা যুক্ত ইয়ানি মুআররাফ বিল লামকে যদি ডাকতে চান, দেন শুধু আমি ইয়া যুক্ত করলাম, তখন মাঝখানে আইয়ুহা অথবা আইয়াতুহা বলেন, মাঝখানে আইয়ুহা অথবা আইয়াতু, অথবা অনেকে এরকম বলে যে হাদা বা হাজিহি। প্রসিদ্ধ হচ্ছে এটা, দুইটা জেনে রাখেন যে আইয়ুহা অথবা কি অথবা হাজা বা হাজিহি, হাজা বা হাজিহি, যে কোনো একটা এখানে নিয়ে আসতে হবে। দেখেন আইয়ুহা এটা মুযাক্কার, আইয়াতুহা মুআন্নাস, অর্থাৎ মুআররাফ বিল লামটা যখন মুযাক্কার হবে আমি আনবো মাঝখানে আইয়ুহা, আর মুআররাফ বিল লামটা যদি মুআন্নাস হয় মাঝখানে আনবো আইয়াতুহা। দেখেন ইয়া আইয়ুহার আইয়ুহার রাজুল, এটা কি হবে? ইয়া আইয়াতুহাল মারআতু, ইয়া আইয়াতুহাল মারআতু। তাহলে ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়াতুহাল মারআতু, বাংলা অর্থই বাংলা অর্থ সেম, হে পুরুষ। কথাটা বুঝেছি? তবে এখানে নির্ধারিত, পুরুষটা কি নির্ধারিত? হে পুরুষ মানে ওই পুরুষটা কি নির্দিষ্ট, আর রাজুল বলছে না, তাহলে পুরুষটা কি নির্দিষ্ট। তাহলে এখানে অর্থ কি হবে? ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়াতুহাল মারআতু। বাংলা অর্থের মধ্যে কোনো পরিবর্তন হবে না। কথাটা বুঝে গেছে? কথাটা বুঝে না মনে হয়? দুইটাই অর্থ কি সেম। দেখেন এই ইয়া আইয়ুহার রাজুল যে অর্থ, ইয়া রাজুলও সেম অর্থ, বাংলাতে সেম না? ইয়া রাজুল মানে কি? হে পুরুষ, ইয়া আইয়ুহার রাজুল মানে একই, হে পুরুষ, দুইটাই একই রকম। আচ্ছা বলুন তো এখানে এই পুরো বাক্যের মধ্যে রাজুলটা মারফা না কেন? কেমনে? ইয়ার মাধ্যমে। আর এখানে এখানেও মারফা, তবে এটা আগে থেকে মারফা, দুইটাই মারফা না, তো মারফার অর্থ কি সেম। তাহলে ইয়া আইয়ুহার রাজুল যে অর্থ,
ইয়া রাজুলু একই অর্থ। আমার কথাটা বুঝতেছেন? ইয়া আইয়ুহান নবী যে অর্থ, ইয়া নবীও একই অর্থ। কিছু বলে না? ইয়া নবী যে অর্থ, ইয়া আইয়ুহান নবীও একই অর্থ। বিষয়টা বুঝতেছেন? কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহান নবী আমরা ইয়া তাশাহুদের মধ্যে পড়ি কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা কোরআন পাকের হাদিস শরীফ দ্বারা সাহাবীদের প্রমাণিত। তো আইয়ুহান নবী কথাটা বুঝাইছে? তো অনেকে বলে আইয়ুহান নবীটা বলা জায়েজ, কিন্তু ইয়া নবী বলা জায়েজ নাই। তো আইয়ুহান নবী বিমানা কি রে ওয়া? ইয়া আইয়ুহার রাজুল বিমানা ইয়া রাজুল। ইয়া আইয়ুহার রাজুল মানে ইয়া রাজুল, তো ইয়া আইয়ুহান নবী মানে কি? ইয়া নবী। এখানে যদি মুরাব্বিল নাম হয় আইয়ুহা অথবা কি আইয়াত অথবা হাযা বা হাযি। বিষয়টা ক্লিয়ার তো? হরফে নাদা কি চান জরুরি কাওয়ায়েদ দেখেন। আমরা তো কি একদম লাস্টে করাবো। দেখেন हरफ नदा की चंद जरूरी कवायद देखें। इसमें जलालत पर नदा के लिए हरफ नदा या दाखिल होता है। ए इसमें जलालत মানে কি? আল্লাহর নাম। আল্লাহর নামকে ডাকার জন্য কোন হরফ নদা ব্যবহৃত হয়? ইয়া। কোনটা ডাকা হয়? ইয়া। যেমন দেখেন ইয়া আল্লাহু কি বলা হয়? ইয়া আল্লাহ। ওই কি বলা হয় রে? ইয়া আল্লাহ। দেখেন ইয়া আল্লাহু এটাকে আরেকভাবে লেখা যায়। আল্লাহকে যখন ডাকবেন ইয়া দিয়ে ডাকবেন, যে ইয়া দিয়ে কাছে দূরে সব কিছু বুঝা যায় সেটা দিয়ে আল্লাহকে ডাকবেন। কথাটা বুঝেছে? আল্লাহকে হাই আল্লাহ নাউজুবিল্লাহ দূরে করে আল্লাহকে আল্লাহ দূরে, আবার একদম নিকটে আল্লাহ এরকমে হামদে ইসলামাই বলে ডাকবেন কি দিয়ে শুধু ইয়া আল্লাহ। তাহলে ইয়া আল্লাহ এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে আল্লাহুম্মা। সেম অর্থ ইয়া আল্লাহু যে অর্থ আল্লাহুম্মা একই অর্থ। তবে আল্লাহুম্মার মধ্যে রিকোয়েস্ট আছে, আদব আছে, ভক্তি আছে। আমরা যখন কাউকে ভক্তি করে ডাকি তখন সেটা ডাকতে আরেক রকম হয় না। আল্লাহকে যখন কোনো কিছু তলব করার জন্য ডাকবেন কি দিয়ে ডাকবেন? ইয়া আল্লাহ না বলে আল্লাহুম্মা। কারণ এর মধ্যে মহব্বত আদব অনেক কিছু আছে। কিসের মধ্যে? ও এটার মধ্যে বেয়াদবি নাই, এটার মধ্যে আদব আছে বলতো তো ওইটা বেয়াদবি নাকি? ওইটা এরকম বেয়াদবি আমি বলছি ইয়া আল্লাহ ঠিক আছে আল্লাহুম্মা ঠিক আছে। যখন আপনার কাছে কোনো কিছু চাওয়া উদ্দেশ্য হবে রিকোয়েস্ট করা তখন ডাকবেন কোনটা দিয়ে? আল্লাহ। অর্থটা কি একই রকম? অর্থটা কি একই রকম? বিষয়টা বুঝেছে? এই মিমটা নিয়ে সামনে কথা বলবো, যখন তরকিবে কথা বলবো তখন। তারপর দেখেন আমাকে একটু মনে করে দিন 2 নাম্বার কায়দা পড়া হয়েছে। 3 নাম্বার কায়দা দেখেন বলতেছে কি? এই বলছে এখন কথাটা মাকামে দোয়া মে কোন স্থানে? দোয়া মানে রিকোয়েস্ট করা না, কোন কিছু চাওয়া। এই চাওয়ার স্থানে হরফ নেদা या को गिराकर इसमें जलालत के आखिर में मीम मुशद्दद का इजाफा किया जाता है, जैसा अल्लाहुम्मा। তাহলে কোন স্থানে করবেন আপনি? দোয়ার স্থানে। দোয়ার স্থানে, ঠিক আছে? আচ্ছা এরপরে তো দোয়ার স্থানে কি ইয়া আল্লাহ বলা হবে না? হবে। তবে সুন্দর হচ্ছে কোনটা বলা? আল্লাহ। কারণ এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই মিমের মধ্যে। এরপর দেখেন কি বলতেছে, কবি মুনাদা কো হযফ কর দিয়া जाता है। কখনো মুনাদা কি করা হয়? আপনাদের আগেই বলছিলাম করিনা পাওয়া গেলে যে কোনো কিছু করা যায়, হযফ করতে পারবেন, তকদিম তাখির করতে পারবেন কি পাওয়া গেলে? করিনা পাওয়া গেলে। তো বলতেছে কি জবকে করিনা পাওয়া যায়, দেখছেন যখন কি পাওয়া যাবে? করিনা পাওয়া যায়। যেমন দেখি কি বলতেছে আলা ইয়াসজুদু, কোরআন শরীফের আয়াত। এই আলা ইয়াসজুদু। আচ্ছা ইয়াসজুদু, ইয়াসজুদু উসজুদু এটাকে রাখতে পারবেন না? উসজুদুরা আমরা শিখি না? উসজুদু মানে কি? এটাকে রাখতে তো দেখি। এই তোমরা চিন্তা করো এরকম, তোমরা চিন্তা করো এটাকে আবার টাকা যায় মনে দাও কারণ আমল কারণ আমল মানে ইয়ার পরে সরাসরি ফেল দেখতেছি, তার মানে নিশ্চয় মনে ধরে কি আছে? অজব আছে। এটা করি নাকি বলো হরফ নাদার উপরে ফেল আছে, ও হরফ নাদার উপরে হরফ নাদার ফেলের উপর আসে না, তার মানে দুটো হচ্ছে এখানে কি আছে? ইজি আছে। এটা আপনি না বললেও তারা বুঝে যাবে। যেমন এখানের মধ্যে হচ্ছে ইয়া কওম, হে আমার কওম। ইয়া কওম মানে হে কওম উসজুদু, তোমরা কি করো? সেটা বলে এসেন। এরপর দেখেন कभी कभी हरफ नदा को भी हज़फ कर दिया जाता है। এখন এর আগে চলছিল দেখি মুনাদাকে হযফ করা, এখন বলতেছি কি সেটার জন্য কি লাগবে? আমাদের লাগা না, সেটার জন্য কি লাগবে? করিনা লাগবে। এখন দেখেন কি বলতেছে, জেইসে ইউসুফু আরিদ আন হাদা, মানে ইউসুফ তুমি এই কাজ থেকে বিরত থাকো। এ আমাদের লাগা ইউসুফ তুমি এই কাজ থেকে বিরত থাকো। তো ইউসুফ বসে আমি ডাকছি না? জি। আপনাদের আকল ধরনের এটা ডাকছি, এটা মানে হে ইউসুফ আর কি মূলত কি রে? হে ইউসুফ, হে ইউসুফ আলাইহিস সালাম আপনি এই কাজ থেকে বিরত থাকুন। আরিফ আন হাযা, এখান থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তাহলে এটা ডাক আছে নাই? তাহলে ইউসুফটা মনে কি ছিল? ইয়া ইউসুফু, ইয়া ইউসুফু। এরপর দেখেন এভাবে ছিল। তারপর দেখেন তারপর আগাম 8টা বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো আইয়ুহান নবী বলছে না? আচ্ছা আইয়ুহাটা কি জন্য আছে? ওই নবীর নামের জন্য। তোর না দেখো
আপনাদের কই হযর কিসের কারণে করিনা পাওয়া যায় কিসের কারণে করিনা পাওয়া যায় করিনা কি এমনি তো বুঝা চাই হোক কখন আসে মুনাদাম মাসকারা না তো যখনই আসে বুঝে গেছে এখানে কি আছে একটা পারফেক্ট আছে অনুরূপ আপনারা যখন জুমার খুতবা পড়েন এখানে খতিবটা ডাক দেন ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ তাআলা বলে না ইবাদাল্লাহ ইবাদাকে নাসব দিছে কে এখানে একটা আছে ইবাদাল্লাহ ইয়ানি ইয়া ইবাদাল্লাহ ও আল্লাহর বান্দারা কি আছে এখানে ইয়া একটু লুপ্ত আছে বিষয়টা ক্লিয়ার আগর মুনাদা গোলামুন রব্বুন উম্মুন যদি মুনাদা কি হয় যদি মুনাদা কি হয় গোলামুন রব্বুন উম্মুন কয়টা শব্দ বলছে তিনটা আরো অনেক আছে ওয়াগায়রা বলছে এরপর ওয়াগায়রা বলছে না যেমন আবুন কোনটা রে আবুন পিতা এগুলো যদি কি হয় মুনাদা হয় বলছে কি तो बोलते हैं वगैरह अल्फाज हो और याई मुतकल्लिम की तरफ मुजाफ भी हो एवं कार बदे दावत है याई मुतकल्लिम में बदे तो उनको चार तरीकों से पढ़ सकते हैं যেমন দেখেন এই গোলাম কে ইয়াই মুতকল্লিম দিয়ে দাওয়াত করুন তো গোলামি তারপর আরেকটা বলছে কি রব্বুন রব্বুন কে দাওয়াত করেন রব্বি উম্মুন কে দাওয়াত করেন আবুন কে দাওয়াত করেন আবি এই যখন মুনাদা যখন আবুন হবে উম্মুন হবে গোলামুন হবে রব্বুন হবে এবং কার দিকে দাওয়াত হবে ইয়া মুতকাল্লিমের দিকে ইজাফত হবে আচ্ছা একটা বিষয় দেখেন তো একটা প্রশ্ন করি আপনাদের গোলামি এটা লাফজ কি না আমরা বললাম যে যখন মুনাদা মুজাম্মুদ বিলা হয় তখন কি হয় নসব হয় না করে না নসব হয় না আমি যখন ইয়া বলবো তখন কি বলবো বলুন তো ইয়া গোলাম ইয়া দেখেন তো এটা তো মুজাবিলাই আর এটা তো মবনি জমিন না এটা ওর কিছু নাম করতেছেন বলেন কি হবে ইয়া গোলামাই হবে না কারণ ইয়া মুতাকাল্লিমটা আগের অক্ষর সব সময় জেড চাই দুনিয়ার কেউ এসে জেডটা সরাতে পারবে না কে ইয়া মুতাকাল্লিম তার আগের অক্ষর সব সময় কি চাইবে জেড চাইবে আপনি এখানে ইয়া নেন 14 গোষ্ঠী নিয়ে আসেন তারপরে এই জেডটা কখনো জেল থেকে ছুটবে না কার আগে ইয়ার আগে তাহলে এটাকে ইয়া গোলামি এই বলতেছে এই ইয়া গোলামিকে কয়েকভাবে আপনি করতে পারবেন কয়েকভাবে করা যায় বলতেছি কি দেখেন এক নম্বর হচ্ছে কি ইয়া গোলামি যেটা স্বাভাবিক নিয়ম তারপর ইয়া গোলামিয়া এটাও জায়েজ কিনা কারণ আমরা ওই যে ইয়া মুতাকাল্লিম পড়ার নিয়ম বলছিলাম ইয়া মুতাকাল্লিমের আগে যদি সাকিন না হয় তাই ইয়া মুতাকাল্লিমের উপর জবরও বলা যায় সাকিন বলা যায় তাহলে ইয়া গোলামিয়া দিল তারপর ইয়া গোলামি বলেন কি হযব করছে ইয়া মুতাকাল্লিম হযব করছে আপনাদেরকে এগুলো নাসাবুস সরার মধ্যে পড়াইছিলাম রব্বি জিনি ইলমা এরা মনে ছিল রব্বিটা ছিল ইয়া রব্বি ইয়াটা হযব করছে লাস্টে কি ইয়াটাকে হযব করছে ইয়া হরফটাকে হযব করছে আবার রব্বির ইয়াটাকে কি করে দিছে শুধু কি বলছে রব্বি জিনি ইলমা কোরআন পাকের আয়াত কি রব্বি নয় রব্বি জিনি ইলমা তার রব্বিটা মনে ছিল ইয়া রব্বি ভাই কানার মতো ঠিক আছে রব্বুন পড়া যাবে বলছে এটা কি তারপর তো ভাই ইয়া গোলামা ওই ইয়া মুতাকাল্লিমের পরিবর্তে কি আলিফ ইয়া গোলামা ইয়া অর্থ সবগুলো সেম হে আমার গোলাম বিষয়টা বুঝে দাঁড়াই বা রব্বুনকে বলেন ইয়া রব্বি ইয়া রব্বিয়া ইয়া রব্বি ইয়া রব্বা ইয়া রব্বা কথাটা বুঝে গেছেন অথবা ইয়া রবাও পড়ে এটাকে তাকফীফ করে ইয়া রবাও পড়ে ইয়া রব্বাও পড়ে এর মধ্যে দেখেন উম্মুনকে বললে ইয়া উম্মি তারপর ইয়া উম্মি ইয়া উম্মা কথাটা বুঝে গেছে তারপর আবুনকে বলেন ইয়া আবি ইয়া আবিয়া তারপর ইয়া আবি ইয়া আবা আর অথবা আরেকটা বলা যায় ইয়া আবাতি এটা শুধু আমার জন্য কি আবাতি ইয়া আবাতি এটাও তো হে আমার পিতা তাটাকে পরিবর্তে আসছে ইয়া মুতাকাল্লিম পরিবর্তে কোরআন শরীফের মধ্যে আছে ইয়া আবাতি ইয়া আবাতি মানে কি হে আমার পিতা বিষয়টা বুঝে গেছে